आज मधुमय श्रीधामे बृंदाबने আমার শ্রীদামে সুদামে দামে বসুদাম দামে বসুদাম দাদা বলরামকে সঙ্গে করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার গোচারণে গমন করেছে গৌর হরি বল। শ্রীরাম সুদামে দামে বসুদামে মধুমঙ্গলে দাদা বলরামকে সঙ্গে করে ভগবান কৃষ্ণচন্দ্র ওই গোচারণে গমন করেছেন। গোচারণে, হ্যাঁ গো, গোচারণ মানে কি বাবা? হরি বল। গোচারণ মানে কি গো? গরু চরানো, তাই তো? তামা আপনাদের মনে প্রশ্ন জাগে না? জাগে না বাবা? যিনি সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, সেই ভগবান হয়ে আজ গরু কেন চড়াচ্ছেন গো? হরি বল হরি বল। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান, সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজ গোচারণে গমন করেছেন, গরু চড়াচ্ছে। শুধু ভগবান কৃষ্ণচন্দ্র নয় মা, আমরাও গরু চড়াই। জয় রাধে। শুধু ভগবান কৃষ্ণচন্দ্র গরু চড়াচ্ছেন তাই নয়, আমরা কিন্তু প্রত্যেকেই গরু চড়াই। আচ্ছা, কার কার ঘরে গরু আছে একবার হাত তুলুন দেখি। মাত্র 2-3 জনের ঘরে। হরি বল। ওমা, যারা 2-3 জন হাত তুলেছেন না, এই বাহ্যিক জগতের যে গরুগুলো ওগুলো ঘরে বশ হয়, কিন্তু আমাদের সবার মধ্যে যে 6টা গরু আছে, সেই 6টা গরু বশ হয় কোথায় জানেন? এই হরিনাম সংকীর্তন, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, সৎসঙ্গ করলে এই 6টা গরু বশ হয়। 6টা গরু কি কি গো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা গরু আমরা সবাই কিন্তু চড়াই, তাই না মা? হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, আমি ভগবান হয়ে শুধু গরু চড়াই না রে, তোরা সবাই গরু চড়াবি, তাই না? এই যে 6টা গরু আছে, সেইগুলো তো চড়াতে আমাদের হবে মা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো বশ করতে গেলে আমরা এমনি এমনি বশ করতে পারবো না। পারবেন মা? এগুলোকে বশ করতে গেলে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ না করলে মা হবে না। তা বাবা, যেই না ভগবান কৃষ্ণচন্দ্র সকাদেরকে সঙ্গে করে গোষ্ঠে গোচারণ করছে, অবস্থাটি হয়েছে কি না, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে মানে এবার ঘর আসার পালা। বেলি অবসান কাল, সন্ধ্যেবেলা হয়ে গেছে। হরি বল। বাবা, আমাদেরও একদিন আয়ু সূর্য ডুবে যাবে।
এই আয়ু সূর্য যখন আমাদেরও ডুবে যাবে তখন আমাদেরও আপন ঘরে চলে যেতে হবে। হরি বল হরি বল। আমাদের আপন ঘর কোনটা গো? এই যে আমরা ঘরে বাস করছি মা, ছেলে পুলে স্বামী সংসার সবাইকে নিয়ে যে আমরা বাস করছি, এটা কিন্তু আমাদের আপন ঘর নয়। আপন ঘর আমাদের কোনটা গো মা? একদিন আপন ঘর আমরাও সবাই চলে যাব, আমাদের যেদিন আয়ু সূর্য ডুবে যাবে, তাই না? আমাদের একবার করে আমাদের বিয়ে হয়েছে, তাই না মা? কিন্তু আরেকবার করে বিয়ে হতে বাকি আছে, আছে তো? শেষ বিয়ে যখন আমাদের হবে না, বিয়ের খাবার সবাই খাবে মা, কিন্তু আপনি খেতে পারবেন। হরি বল। বিয়ের বরযাত্রী হবে কারা? আপনার ছেলে মেয়ে, গ্রামবাসী বৃন্দ আপনার বরযাত্রী হবে গো। তারা খাবে আপনার বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পারবেন যেদিন আমাদের এই আয়ু সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে করে যখন গোচারণে গেলেন, তখন ঘরে ফেরার সময় হয়ে গেছে। হরি বল। আর এদিকে হয়েছে কি না, শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে যমুনায় জলে ভরতে আসছে। যমুনায় জল নেবে বলে সবাইকে সঙ্গে করে চলে আসছেন। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীদাম সুদাম দাম বসুদাম, আর সব থেকে আগে রয়েছে কি না আমার দাদা বলরাম। এই যে দাদা বলরাম ভগবান কৃষ্ণের সঙ্গে এক হয়ে আছে, একসঙ্গে মিলিত হয়ে আছে। এই দাদা বলরাম পূর্ব জন্মে কে ছিলেন বাবা? দাদা হয়ে যে এসেছে, দাদা বলরাম কে গো? ত্রেতা যুগে রাম অবতারে রামের ভাই লক্ষ্মণ। হরি বল হরি বল। ওই রামের ভাই লক্ষ্মণ দাদা বলরাম হয়ে জন্মগ্রহণ করলেন। কিভাবে? ও বাবা, যেদিন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন, মা সীতা, লক্ষ্মণ আর রামচন্দ্র একসঙ্গে বেরিয়ে গেলেন। হরি বল হরি বল। একসঙ্গে বনবাসে বেরিয়ে পড়লেন, কিন্তু ওই লক্ষ্মণ 14 বছর খায়নি গো, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর বদন দর্শন করেনি। হরি বল হরি বল। কেন? একটা নারীর কাছে 14 বছর থাকলো মা, আর নারীর বদন দর্শন করলো না, এটা কেউ বিশ্বাস করবে? কারণটা কি জানেন? বড় দাদা তো, তাই লক্ষ্মণ রামচন্দ্রকে পিতার মতো সম্মান করতেন। তাই সীতাকে কোনোদিন বৌদি বলে ডাকতেন না, মা সীতা বলে ডাকতেন। তাই তার কোনোদিন মুখ দর্শন করেনি, তার চরণের দিকে চেয়ে থাকতেন। হরি বল হরি বল। একদিন রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ
তুই 14 বছর খাসনি, তার প্রমাণ দিতে পারবি? বলছে হ্যাঁ দাদা আমি প্রমাণ দিতে পারবো। 14 বছরে যে ফলগুলো ছিল সব রামচন্দ্রের কাছে নিয়ে এসেছে। হরি বল। তার কাছে এনে রামচন্দ্র গুনছে, গুনতে গুনতে দেখলেন কি না 7টা ফল কম আছে। ওরে লক্ষণ, তার মানে 7টা দিন তুই খেয়েছিস? বলছে দাদা গো 7টা দিন আমি খাবো কি? 7টা দিন তুমি ফলই আনিনি, তাহলে খাবো কি করে? ফল আনিসনি? বলছে না দাদা 7টা দিন আমি ফল আনিনি। কোন কোন দিন জানো না? যেদিন আমি শক্তিশালী বানিয়ে পড়েছিলাম সেই দিন আনিনি, যেদিন আমি আমার পিতার মৃত্যুর সংবাদ পেলাম সেই দিন ফল আনিনি, যেদিন আমরা দুজনে নাগ পাশে বন্দী হয়েছিলাম সেই দিন আনিনি, আর যেদিন মা সীতাকে ওই মহিরাবন হরণে করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। আর কোন দিন ফল আনিনি জানো? যেদিন দেবরাজ ইন্দ্র মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনিনি, আর যেদিন ওই রাবণের মৃত্যু হয়েছিল আনন্দে সেদিনও ফল আনিনি। হরি বল হরি বল। যেই না প্রমাণ দিয়ে দিল, ছোরে ভাই তুই ভাই আমাকে ভালোবেসে আমার জন্য তুই এতটা পরিত্যাগ করেছিস, তুই না খেয়েছিলি তাহলে তুই খাসনি কেন? বলছে দাদা আমি যখন ফল আনতাম আমি তোমার হাতে দিতাম, আর তুমি বলতে ভাই লক্ষণ এই নে ধর, তুমি ধরতে বলেছিলে, আমায় কোনোদিন খেতে বলনি, তাই আমার আর ফলে খাওয়া হয়নি। হরি বল হরি বল। তাই বলেছিল ওরে ভাই এই ত্রেতা যুগে তুই ভাই হয়ে জন্মগ্রহণ করেছিস, ওই দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ অবতারে যাব সেদিন তুই আর ভাই নয়, সেদিন তুই আমার দাদা হয়ে জন্মগ্রহণ করবি, তুই হবি আমার দাদা বলরাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই দাদা বলরাম আর ভাই কানাই একসঙ্গে মিলিত হয়ে চলে যাচ্ছেন। ওমা দাদা বলরাম আগে আর ভাই কানাই তার পিছে পিছে চলে যাচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধা রানী অষ্টসখী পরিবৃতা হয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। তার ভাবটি কেমন জানে? কেমন ভাবমা? কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ নামে নাহি জানি কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানি।
জানে কৃষ্ণ ছাড়া জানি কৃষ্ণ ছাড়া নাহি জানি। কৃষ্ণ নাম বড় ভালোবাসে আমার রাধারানী। মাগো কৃষ্ণ নাম গাইতে 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 সখীগণ সঙ্গে করে চলে যাচ্ছেন না কোথায়? ওই যমুনা। হরি বল। আর যে রাস্তা দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র গৃহাভিমুখে গমন করছিলেন বাবা। আচ্ছা মা, বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানীকে কি বলা হয় গো? কি বলে? সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কি মা বলেন না? রাধারানীকে বলে রাধারানী নাকি কৃষ্ণ কলঙ্কিনী। একদিন চতুর চূড়ামণি গোবিন্দ কদম্ব বৃক্ষের মূলে শ্রী যমুনার তটে রাধারানীকে সঙ্গে করে নিয়ে বসে আছে। শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। শ্রীমতী রাধারানী আমার বলছে, গোবিন্দ বলো না, কি বলবে? রাধে গো, এই যে আমার জন্য সবাই তোমাকে বলে তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, তা তোমার রাগ হয় না? তোমার দুঃখ হয় না? তোমার অভিমান হয় না? শ্রীমতী রাধারানী আমার মুচকি হেসে বলছে, বধূ গো, এই দুঃখ তো আমার জন্ম জন্মান্তরের সঙ্গী গো। এই দুঃখ তো আমার একদিনের নয়, এই দুঃখ আমার জন্ম জন্মান্তরের সঙ্গী। কারণটা কি জানো? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছি আমি মর্তবাসিনী। আবার ত্রেতা যুগে হয়েছি রামের ঘরণী, মানে তুমি হয়েছো রাম আর আমি হয়েছি সীতা। আর তোমার ঘরণী হয়ে 14 বছরের জন্য আমি হলাম তোমার সাথে বনচারিণী। হরি বল। আবার দাপর যুগে হয়েছি আমি আইনের ঘরণী, আর তোমাকে নিষ্কাম প্রেমে ভালোবেসে হয়েছি আমি কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী। তবে বধূ গো, আমার দুঃখ হয় না, আমার কষ্ট হয় না। কেন জানো? এই বৃন্দাবনের পথে পথে সবাই যখন আমায় বলে না যে ওই দেখ, ওই দেখ, ভালো করে চেয়ে দেখ, যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। মা গো, শ্রীমতী রাধারানী আমার বলছে, বধূ হে, আমার কষ্ট কেন হয় না জানো? দুঃখ কেন হয় না জানো? এই কলঙ্কিনীটা বলবার আগে সর্বপ্রথমে তোমার নামখানা জুড়ে আছে। হরি বল। তা দুঃখ হওয়া, কষ্ট হওয়া তো দূরের কথা, এই নামটা শুনি আমার আনন্দ হয়, আমার সুখ হয়।
আচ্ছা মা, এই যে আমরা জল ব্যবহার করি, কেউ টিউবওয়েল থেকে জল নিয়ে আসি, কেউ কুয়োর থেকে আনি, কেউ নদীর থেকে আনি। আপনার কাছে যদি জল চাই মা, এক গ্লাস জল দিন তো। জলটা দেবেন, যদি বলি মা এই জলটা কোথা থেকে এনেছেন, কি বলবেন? বলবেন এটা টিউবওয়েলের জল। তাহলে নামটা কার আগে হবে মা? যেখান থেকে এনেছেন টিউবওয়েলের জল, মানে ওই কলের নামটা আগে হবে। হরিব। তেমনি বধূ হে, এই কলঙ্কিনী কথাটা শ্রবণ করে আমার দুঃখ হওয়া দূরের কথা, দূরের কথা। এই কথাটা শ্রবণ করে আমার আনন্দ হয় গো, আমার সুখ হয়। হরি বল হরি বল। বলছে রাধে, শুধুই কি তোমায় বলি যে তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার রাধা ঠাকুরানী। হরি বল হরি বল। তুমি ছাড়া এমন সুন্দর করে এই কথা কে বলবে? তবে রাধে, আমি যদি এখন তোমায় কিছু দিতে চাই তা তুমি নেবে? বলো না রাধে, যদি তোমায় কিছু আমি দিতে চাই তুমি কৃপা করে নেবে? বলছে বধূ, তুমি আমায় কিছু দিতে চাও, তবে আমি তোমার কাছে কি চাইবো বলো দেখি। হরি বল হরি বল। ও মা, যে জিনিসটা চাইবো সেই যদি আমার হয়ে যায় তাহলে চাইবার আর কিছু থাকে? হরি বল হরি বল। জয় রাধে। মনে করুন আপনার বাড়িতে একটা আম গাছ আছে, আপনাকে লোকের বাড়িতে আম চাইতে লাগবে বাবা? লাগবে? লাগবে না। তাই কি সুন্দর প্রাণবধূর কাছে বলছে, দেখো বলছে দয়াময়, তুমি যে আমায় কিছু দেবে, আমায় যে চাইতে বলছো, তা আমি কি চাইবো গো? বলি কি আরো চাহিব আমি, বধূ কি আরো চাহিব আমি, বধূ হে কি আরো চাহিব আমি, বধূ হে কি আরো চাহিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে আমার জীবনে মরণে জনমে জনমে
হরি বল হরি বল। শ্রীমতী রাধারানী আমার চতুর চূড়ামণি গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, তোমার কাছে আমি আর কি বা চাইবো? হ্যাঁ বাবা, যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবানের কাছে কিন্তু তাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না। থাকে মা? হরি বল। আমরা ভগবানকে ভালোবাসি, আপনারাও ভগবানকে ভালোবাসেন, কিন্তু ভগবানের কাছে গিয়ে আমরা ভগবানের কাছে দুই হাতে ভরে ভগবানের কাছে চাই, হে দয়াময়, আমার বড় কষ্টের সংসার, তুমি কৃপা করে দয়া করে আমার ঘরে একটা সন্তান আছে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, দয়াময় তুমি দেখো যেন আমার ছেলেটা একটা ভালো চাকরি পেয়ে যায়। আবার কেউ কেউ দুই হাত পেতে বলি, হে দয়াময়, আমার তোমার কাছে কিচ্ছু চাই না, আমার এই একতলা দালানটা পরের বছরে যেন দোতলা হয়ে যায়। চাই না মা? আমরা ভগবানের কাছে আঁচল পেতে চেয়ে যাই, কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে তারা ভগবানের কাছে কিছু চাইতে জানে না, চাইতে জানে না। তারা ভগবানের কাছে গিয়ে নয়নের জলে বক্ষ ভাসাইয়ে ভাষায় কেঁদে কেঁদে বলে, হে দয়াময়, সবার প্রথম জিজ্ঞাসা করে, হে দয়াময়, তুমি ভালো আছো তো? তুমি যদি ভালো থাকো তাহলে আমরা সবাই ভালো থাকবো। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছেন। কি চিন্তা করলেন জানেন? যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ছাড়া আনি জানে না, যারা সদা সর্বদাই হরি 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 করে, তাদের কপালে কিন্তু বেশি দুঃখ কষ্ট আছে। যারা বেশি আমায় ভালোবাসে, যারা আনে কথা কু কথাই থাকে না, শুধু আমাকে নিয়েই থাকে, তাকে আমি রাস্তার ভিখারি করে ছেড়ে দিই। আমায়রা ভগবানের মুখস্থিত বাণী কি বলেছেন? যে যে করে আমার আশ আমি তারে করে দিই সর্বনাশ, আর তবুও যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসের অনুদাস। হরি বল। যে আমাকে ভালোবাসে, যে সদা সর্বদা আমার নাম করে, আমি তাকে কাঙাল করে দেই। হরি বল হরি বল। মনে মনে চিন্তা করলেন, আমি আমাকে ভক্তরা এত ভালোবাসে, কিন্তু আমি তো ভক্তকে কাঁদাই, আমি তো ভক্তকে কষ্ট দিই, তবুও তারা আমায় এত ভালোবাসে কেন? আমায় ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? হরি বল হরি বল। এই কথাটা জানবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র গেলেন কার কাছে জানেন মা? যিনি আমাদের গীতা শাস্ত্র লিখেছেন, ব্যাসদেব। সেই ব্যাসদেবের কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছে। হরি বল। যেই না ব্যাসদেবের কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়েছেন না, ব্যাসদেব চমকে উঠলেন। দয়াময়, কি ব্যাপার? এত কষ্ট করে তুমি আমার কাছে এলে, কি হয়েছে? যদি কোনো দরকার ছিল তাহলে তুমি তো আমায় ডেকে পাঠাতে পারতে, তাহলে আমি তোমার
হরি বল হরি বল। মায়েরা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান, তিনি আমার কি বলছেন দেখুন। বলছে ব্যাসদেব, অন্যদিন দরকারটা তোমাদের থাকে, তাই তোমরা আমার কাছে আসো, কিন্তু আজ তো দরকারটা আমার, তাই আমি তোমার কাছে এসেছি। কি দয়াময়, কি হয়েছে? বলছে একটা কথা, একটা উত্তর জানবার জন্য তোমার কাছে এসেছি। আমি জানি এই প্রশ্নের উত্তরটা শুধু তুমিই বলতে পারবে। দয়াময়, এ তুমি কি বলছো? যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান, তার প্রশ্নের উত্তর কিনা দেব আমি একটা সামান্য মানুষ হয়ে? না না, আমি পারবো না। দেখেছেন না, যিনি পণ্ডিত, যিনি গীতা শাস্ত্র লিখেছে, তার কথাটা শুনুন না। বলছে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তার প্রশ্নের উত্তর দেবে কিনা একটা সামান্য মানুষ, একটা নরকের কি? মা যারা কিছু জানে না, তারা কিন্তু নত হতে জানে। হরি বল হরি বল। কথাই বলেছে না যে যদি পেতে চাও কিছু, তাহলে আগে হও নিচু। হরি বল হরি বল। কত নম্রতা ভাব দেখো। বলছে পারবে পারবে ব্যাসদেব, এই উত্তরটা তুমিই দিতে পারবে। তখন ভগবান কৃষ্ণচন্দ্র ব্যাসদেবের কাছে বলছেন, ব্যাসদেব, এই জগতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আমার চরণ ধরে হাহাকার করে কাঁদে, আমায় তারা ভালোবাসে, কিন্তু তবুও তো আমি তাদেরকে কাঁদাই। কিন্তু আমার নামে করে তারা কি সুখ পায়, কি আনন্দ পায়, ভগবান হয়ে এই উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। ব্যাসদেব তখন বললেন, ওগো দয়াময়, এই প্রশ্নের উত্তরে তুমি কোনোদিনও খুঁজে পাবে না। হরি বল। বলছে এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিন খুঁজে পাবে না দয়াময়। কারণটা কি জানো? যারা দামি চালের ভাত খায়, তারা কি একটা ভিখারির চালের স্বাদ জানতে পারবে? 5 ঘরে ভিক্ষে করে আনা সেই চালের স্বাদটা কেমন হবে? যারা দোতলায় বাস করে, তারা কি একটা কুড়ে ঘরের মর্ম বুঝতে পারবে দয়াময়? শুধু তাই নয়, যে মিষ্টি, হরি বল হরি বল, সে কি কোনোদিন জানে যে মিষ্টির স্বাদটা কেমন হয়? বাবা জানতে পারবে? মিষ্টি কোনোদিন নিজে নিজে জানতে পারবে মিষ্টির স্বাদ কেমন? মিষ্টিটা যে খাবে সেই জানতে পারবে যে মিষ্টির স্বাদটা কেমন হবে। ব্যাসদেব, তাহলে এই প্রশ্নের উত্তর কি আমি কোনোদিনও জানতে পারবো না? পারবে পারবে। কোন দিন জানতে পারবে জানো? যেদিন তুমি ভগবান হয়ে আর ভক্তের চরণে খানা ধরিতে পারিবে। হরি বল হরি বল। মনে মনে চিন্তা করলেন, ভক্তের চরণ ধরতে হবে, কে দেবে আমায়? পায়ে ধুলো। মা, আপনারা সবাই ভগবানকে ভালোবাসেন, আমি ভালোবাসি, আপনারা ভালোবাসেন। ভগবান যদি আপনাদের কাছে এসে বলে আমায় একটু পায়ের ধুলো দাও, পদ ধুলো দাও, দিতে পারবে মা? আমরা ভগবানকে পায়ের ধুলো দিতে পারবো মা? ভগবানের পায়ের ধুলো আমরা নিতে পারবো, কিন্তু দিতে পারবো না। হরি বল হরি বল।
ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন একজন আছে। কার কথা মনে পড়ে গেল গো? যে 24 ঘন্টা ভগবানের নাম করে গো। 24 ঘন্টা ভগবানের নাম করে কে গো? কে নাম করে মা? দেবর্ষি নারদ। হরি বল হরি বল। তা মনে পড়ে গেল সেই দেবর্ষি নারদের কথা। হরি বল। তাই মনের আনন্দে চলে যাচ্ছেন কোথায় না সেই দেবর্ষি নারদের কাছে। আর দেবর্ষি নারদে দেখে বিনা যন্ত্রটিকে সঙ্গে করে মনের আনন্দে গান গাইছে। কেমন ভাবে গান গাইছে মা? তোমরা বদন ভরে গাও রে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। মনের আনন্দে গাইতে 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 রাস্তার মধ্যে পার হয়ে যাচ্ছে। বদন ভরে গাও রে কৃষ্ণ নাম, জপ হরে কৃষ্ণ হরে চলে যাচ্ছেন। হরি বল হরি বল। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদের কাছে এসে উপনীত হয়েছে। দেবর্ষি বললেন, দয়াময় ও দয়াময়, আমার কাছে কি মনে করে? তোমার যদি কিছু দরকার ছিল তো তুমি আমাকে বলে পাঠাতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। দেবর্ষি, আজ দরকারটা আমার তো, তাই আমি তোমার কাছে এসেছি। তা আমি যদি আজ তোমার কাছে কিছু চাই তুমি দেবে? বলছে, দয়াময় আমার মনে প্রাণে জীবনে যৌবন সবই তো তোমার, সবই তো তোমায় দিয়ে দিতে পারি। তা তুমি বলো না তুমি আমার কাছে কি চাও? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, না না না, আমি তোমার জীবনটা চাই না। আজ তোমার কাছে যে জিনিসটা চাইবো সেটা বাজারে কিনতে গেলেও পাওয়া যাবে না। হরি বল। বলছে, বলো না দয়াময় তুমি কি চাইছো? ও দেবর্ষি, তোমার কাছে তেমন কিছু চাই না। তোমার পায়ে যে ওই ধুলি কোনাটা লেগে আছে না, ওই যে ধুলো, সেই ধুলোটা তুমি আমায় একটু দেবে দয়াময়। এত ভালো ভালো জিনিস থাকতে তুমি আমার কাছে আর কিছু চাইতে পেলে না? তুমি আমার কাছে পদধূলি চাইলে, কেমন করে দেব তোমায়? এই পদধূলি আমি যদি তোমায় দিই তা তোমার জন্য আমি নরকে যেতে পারবো না। সব কিছু দিতে পারি দয়াময়, কিন্তু পদধূলি আমি দিতে পারবো না। হাই ভগবান, ভগবানের কাছে দুহাত ভরে সবাই চাইতেই জানে, কিন্তু ভগবানই কি কিছু দিতে আমরা কেউ পারি না। মনে মনে চিন্তা করলেন, তাহলে এই পদধূলি আমি পাবো কোথায়? মনে পড়ে গেল মা, ওই মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী যার নাম দ্রৌপদী। দ্রৌপদী আমায় সখা বলে ডাকে, আমি ওকে সখী বলে ডাকি। সে তো আমায় খুব ভালোবাসে। তার কাছে যাই, সে নিশ্চয়ই আমায় ফিরিয়ে দেবে না। হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র গিয়েছে মা সেই রাত্রে বেলা
দ্রৌপদী তখন শয়ন মন্দিরে শয়নে করে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র তার শয়ন মন্দিরে প্রবেশ করে তার চরণ দুখানি জড়িয়ে ধরে তার পায়ের ধুলোগুলো গায়ে আর মাথায় মাখছেন। যেই না গায়ে মাথায় মাখছেন, হঠাৎ করে দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। কে তুমি? এই রাত্রেবেলা আমার পায়ের নিচে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারছো না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান এসেছি তোমার দরজায়। একই দয়াময়, যার তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তটা যার চরণে তলে গড়াগড়ি যায়, সেই ভগবানই কিনা আজকে আমার চরণ তলে কি মনে করে? দ্রৌপদী, আমি তোমার কাছে এসেছি তোমার চরণের ধুলো একটু গায়ে মাথায় মাখবো বলে। দয়াময়, তুমি চুরি করে মাখতে গেলে কেন? তুমি তো আমায় বলতে পারতে। দ্রৌপদী, আমি দেবর্ষি নারদের কাছে গিয়েছিলাম, সে আমায় দেয়নি, তাই তুমি ঘুমোচ্ছিলে, তোমায় জাগাইনি। যদি তুমি আমায় না দাও সেই জন্য। দয়াময়, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। যেদিন আমার বস্ত্র হরণ হয়েছিল, পাঁচটা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এত এত গুরুজনের কাছে একটা নারীর মানহানি হচ্ছিল, সম্মানহানি হচ্ছিল। পাঁচজন স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। কারণটা কি না, তারা পাশা খেলায় হেরে গেছে। আর সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটা নিবারণ করেছিলে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আজ থেকে আমার মনে প্রাণে জীবনে যৌবন সব কিছু তোমায় সমর্পণ করলাম। তা আমার মনে প্রাণ জীবনে যৌবন সব কিছু যদি তোমার হলো, তাহলে এই চরণ দুটো কি আমার হয় প্রভু? হে দয়াময়, বলো চরণে দুটো কি ও গো আমার বটে? হরি বল, হরি বল। ও গো চরণ দুটো কি আমার বটে? আমার মন প্রাণ মন প্রাণ জীবনে যৌবনে তোমায় দিলাম। বলো চরণ দুটো কি ও গো আমার হয় গো? ও গো মন প্রাণ মন প্রাণ নিতাই গৌর হরি বল, হরি বল। জীবন যৌবন
তোমায় দিলাম ওই চরণ দুটো কি ওগো আমার হয় গো হরি বল। দয়াময়, সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি দয়াময়। তাহলে মাগো, এই হচ্ছে ভক্ত মা, যে ভগবানের জন্য সব কিছু করতে পারে, নিজের কথা চিন্তা করে না। তাই আমার সেই শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে যমুনার কূলে যেই না জল ভরছে, আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। যেতে যেতে হয়েছে কি, অগ্রে রয়েছে দাদা বলরাম, রাধা গোবিন্দের গোপন প্রেম। মাগো কথোপকথন করতে পারছে না। হরি বল হরি বল। অগ্রে রয়েছে তো দাদা বলরাম, তাহলে কেমন করে কথা বলবে? হরি বল। কথা বলা যাচ্ছে না। তা দূর থেকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাধারানীকে ইশারা করছেন। হরি বল হরি বল। কি ইশারা করছেন জানেন? ওগো কেশব শিয়া ওগো বচ নেরো ছলে সংকেতে বাজালে বাঁশি। কেশব রসিয়া বচনের ছলে সংকেত বাজালে বাঁশি। কেশব রসিয়া আমার বচনের ছলে সংকেতে বাজালে বাঁশি। কেশব রসিয়া বচনের ছলে সংকেত বাজালে বাঁশি। আজ মনে ভাবে নাই কেশব কুঞ্জেতে, আজ মনে ভাবে রাই কিশোর কুঞ্জেতে। আমার মনে ভাবে নাই কেশব কুঞ্জেতে। মনে ভাবে রাই কিশোর কুঞ্জেতে। আজ উদয় হইবে নাসি, উদয় হইবে নাসি। ওগো মনে ভাবে নাই কেশর কুঞ্জেতে উদয় হইবে নাসি, উদয় হইবে নাসি। আজ আনন্দয়া ধরে না রে, ওগো আনন্দয়া ধরে না রে। নানায় আনন্দয়া রে ধরে না রে। ওগো আনন্দয়ার ধরে না রে। ওরে নাই আনন্দে সীমা নাই রে, আনন্দয়া ধরে না রে। গণায়ানন্দে সীমা নাই রে, আনন্দয়া ধরে না রে। হরি বল হরি বল। শ্রীমতী রাধারানীকে ইশারা করলেন মা, বলছে রাত্রি 12টার সময় তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব।
এই বলে চতুর চূড়ামণি গোবিন্দ আমার চলে গেলে আর শ্রীমতী রাধারানী আমার আনন্দ ধরে না। সখীগণকে সঙ্গে করে, সখী রে ও সখী চল আমরা এবার ঘরে ফিরে যাই। সখীগণ সবাই মিলে রাধারানীকে বলছে, ও রাধে তোর এত আনন্দ কিসের রে, কি হয়েছে? সখীদের কাছে মনের আনন্দে বলছে, ও সখী জানিস আজ আমার প্রাণবধূ প্রাণের বলল কে স্পর্শ করে আমায় জানিয়ে গেল, আমায় কেশর কুঞ্জ সাজাতে বলেছে, আর আমার বধূ ওই কুঞ্জে নিশি যাপন করবে, তাই আজ আমার আনন্দ ধরে না। তাই সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে আর দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে ফিরে যাচ্ছেন। কেমন ভাবে? আজ নিরভরে কুম্ভে সখীগণ সঙ্গে, নিরভরে কুম্ভে সখীগণ সঙ্গে, ও গোড়ায় লোক মাঝে রায়ে লোক ঘরে এলো রে, নদিনী আমার ঘরে এলো রে, নদিনী আমার ঘরে এলো রে, নদিনী আমার ঘরে এলো রে, নয়ানন্দে সীমা নয় রে, নদিনী আমার ঘরে এলো রে, নয়ানন্দে সীমা নাই রে, বিনোদিনী আমার ঘরে এলো রে। হরিবল হরিবল। ঘরের মধ্যে এসে আমা শ্রীমতী রাধারানীর আনন্দ ধরছেন। সখীগণকে সবাইকে বলছে, সখী রে তোরা রং বেরঙের পুষ্প চয়ন করে নিয়ে আয়, আর সেই পুষ্প দিয়ে আজ আমি সুন্দর করে কুঞ্জ সাজাবো, যে কুঞ্জে আমার বধূ আসবে। হরিবল হরিবল। তার আনন্দ ধরে না, কেমন ভাবে কুঞ্জটা সাজাচ্ছেন দেখুন। ওগো মনে চাই প্রাণে সখী মনে চাই প্রাণে ওগো দিলে চাই যারে গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে মনে চাই প্রাণে যাই, ও গো দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। চুয়া চন্দন ছিটা যাদাও ঘরে, গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, ফুলের বেছে সাজাও পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে না কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে 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 যৌবন বসন্ত আমার থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তাই গৌর হরি বল হরি বল আসিলে আসিতে পারে ভরসা অন্তরে 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 করি মে কই পাইলে কি আর ছাইরা দিতাম তোরে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তাই পারে গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সুন্দর করে সুন্দর সুন্দর সুগন্ধি ফুল দিয়ে ওমা ফুলের আলিশ ফুলের বালিশ ফুলের সজ্জা ধূপ দীপ নৈবেদ্য করগুর তাম্বুল দিয়ে আর গোবিন্দ পদ ধৌত করবার জন্য সুবাসিত বাড়ি যা যা প্রয়োজন সব কিছু আয়োজন করে আর শ্রীমতী রাধারানী আমার কুঞ্জের ভেতর বসে আছে হরি বল হরি বল প্রথম প্রহরে দ্বিতীয় প্রহরে তৃতীয় প্রহরে পেরিয়ে গেল আমার গোবিন্দ এখনো এলো না এদিকে সখীদের কাছে মনের দুঃখে শ্রীমতী রাধারানী আমার অঝোর ধারাই কামছে সখীরে এত সুন্দর করে কুঞ্জখানা সাজালাম কিন্তু আমার প্রাণবধূ তো এখনো এলো না রে আমি বধুর লাগিয়া ওগো সেজ বিছাইল আমি গাথিল ফুলের আমি বধুর লাগিয়া ওরে ললিতা হরি বল হরি বল দেখতে দেখতে সারা নিশি পেরিয়ে গেল কিন্তু এখনো কেন বধূ এলো না হরি গো ললিতা যারে লাগি আমি সারা নিশি রইলাম বসে
ওরে আমার